টুকটুক করে ঘড়ির কাঁটা, সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা দ্রুত এগিয়ে চলেছে, পরীক্ষার সময় আসন্ন। তোমাদের আবার কিছুটা সময় এগিয়ে গেল, সকালে পড়ার প্রস্তুতি সময়টাও কিছুটা কমে গেল। যাই হোক, কিছু করার নেই। আজ আমরা তিনটে বিষয়, এক রচনা, দুই প্রতিবেদন, তিন সংলাপ রচনা, কাল্পনিক সংলাপ রচনা, এই তিনটি বিষয়ের শেষ মুহূর্তে কোনগুলো দেখে না গেলেই নয়, সেটা অবশ্যই দেখব। আরেকটা তোমরা আমাকে জানাবে যে রচনাতে কে কে 10-এ 10 পেতে চাও, তার জন্য কি করতে হয়। তার জন্য ডেসক্রিপশনে একটা লিঙ্ক থাকলো। রচনাতে 10 পাওয়ার জন্য যে কতগুলো বিষয় মেনটেন করতেই হবে, তবে তুমি 10 পাবে। ভূমিকা, উপসংহার, কোটেশন, ঠিক কোটেশন, ঠিক জায়গায় অ্যাপ্লাই, কতগুলো পয়েন্ট, কতগুলো লাইন, কত শব্দ, নানান একদম বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা সহ। কে করেছেন জানো? এই যে এখানে তিনজন স্যারের নাম দেখতে পাচ্ছ আশা করি। তো ইনারা রচনাতে 10-এ 10 দেন। কি কি দেখেন, কি কি দেখলে পরে রচনাতে 10-এ 10 সেই বিষয়ে আজকে এই মুহূর্তে রচনা কোনগুলো করব। প্রথমে তো হচ্ছে আমরা রচনা জানো যে 400টি শব্দে রচনা করতে হবে, আর প্রতিবেদন এটা 150 শব্দে। মূলত আমরা রচনার অংশে এখনই আসছি। এই সাজেশন প্রস্তুত বিখ্যাত অভিজ্ঞ বিষয় শিক্ষক, মানে কি বলবো, এই তিনজন স্যার আমার তিনজনে খুব ফেভারেট। তার মধ্যে সনাতন স্যার বাঁকুড়ায় থাকেন, এই দুজন স্যার সিমলাপালে আমার নিকটস্থ জায়গাতে থাকেন, খুব ক্লোজ প্রতিবেশী। তো প্রথমেই আমরা আসি বিজ্ঞান বিষয়ে। বিজ্ঞান বিষয়ে যেটা দেখতে হচ্ছে যে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এটাকে কেন্দ্র করে আর কি কি রচনা লেখা যেতে পারে, বা এই রচনাটা মাস্ট করতেই হচ্ছে। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, বিজ্ঞানের সুফল কুফল, অর্থাৎ বিজ্ঞান ভালো না মন্দ, এই বিষয়ে। আধুনিক জীবনে বিজ্ঞানের দান, বিজ্ঞানের জয়যাত্রা, বিজ্ঞানের অগ্রগতি, সব কিন্তু একটু এদিক ওদিক। খেয়াল রাখবে, বিজ্ঞান বিষয়ক এই রচনাটা করতে পারলেই তুমি মোটামুটি ধরে নাও যে 100% কমন। একটি রচনা করলেই, এরপরে যেহেতু 4টে রচনা থাকে, তাহলে আমাকে তো 4 থেকে 6টা বলতেই হবে মিনিমাম, তাহলে একটি গেল। দ্বিতীয় রচনা হচ্ছে পরিবেশ বিষয়ক। এখানে স্টারের সংখ্যা থেকে, মানে স্টার দিয়ে মানে ক্লান্ত, যে পরিবেশ দূষণ ও তার প্রতিকার, দূষণ প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা, পরিবেশের উন্নয়নে বা পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীর ভূমিকা, অর্থাৎ তুমি যে পরিবেশে আছো তার জন্য তুমি কি করছো, তোমার অবদান কি, তোমার কি করা উচিত, এই বিষয়ে লেখা। তোমাদের কয়েকটা কথা বলে রাখি, আমি ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিলাম যেখানে কয়েকটি রচনা পাবে, আর যেগুলো তোমাদের খুব ডিমান্ড নেই হয়তো এই কয়েকদিনের মধ্যে 1টি কি 2টি রচনা পোস্ট করে দেব। 3য় নম্বরে আমরা যেটা, এটা অতিরিক্ত, একটি গাছ একটি প্রাণ, অবশ্যই যারা দেখবে তারা দেখতেই পারো। 3য়ত আমরা যেটা রেখেছি বাংলার উৎসব। বাংলার উৎসবটা বিগত 2 বছর 3 বছর ধরে ইম্পর্টেন্ট আসেনি, তো এই বছর তো বিরাট ইম্পর্টেন্ট, এবং খুব সুন্দর করে গুছিয়ে লেখা রয়েছে। অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক থেকে একবার চোখ বুলিয়ে নেবে। 3টে গেল। 4 নম্বরে সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা / বই পড়া। তোমার প্রিয় কবি, তোমার প্রিয় সাহিত্যিক, লেখক, কবি, এগুলো সাধারণত এখন আর আসে না। যদি কেউ অতিরিক্ত করতে চাও করতে পারো, কিন্তু আমাদের ধর্তব্যের মধ্যে নেই। তারপর আত্মকথা ধর্মীয় রচনা সাজেশন। এটা তোমার জীবনের স্মরণীয় ঘটনা, তোমার জীবনের ভ্রমণের অভিজ্ঞতা, একটি স্মরণীয় ভ্রমণ ইত্যাদি। তবে আমি বলবো যে বিজ্ঞান বিষয়ক লেখা বা পরিবেশ বিষয়ক লেখা রচনা যদি প্রস্তুত হয়ে থাকে, তাহলে কিন্তু এগুলো করার কোনো প্রয়োজন নেই। যেগুলো প্রস্তুত হয়েছে এর বাইরে এই মুহূর্তে নতুন করে করতে যেও না। তোমার জীবনের লক্ষ্য বা জীবনের লক্ষ্য, যখনই তোমার জীবনের লক্ষ্য এই বিষয়টা, মানে অর্থাৎ ছাত্র হিসেবে আমার জীবনের লক্ষ্য, লেখাটা হবে আমি কেন্দ্রিক, ঠিক আছে। তারপর চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, এইগুলো করলেই মোটামুটি
আমার 4টের জন্য 7টি রচনা দেয়া থাকলো। যদি কে ভাবো আমি 2টি করব, একটি পরিবেশ বিষয়ক, একটি বিজ্ঞান বিষয়ক, আমি তৃতীয় বলবো বাংলা উৎসব, দিলেই কেল্লা ফতে। একদম রচনা এর বাইরে আসতেই পারে না। তুমি টেস্ট পেপারগুলো খুললে দেখতে পাবে কি অবস্থা রয়েছে টেস্ট পেপারগুলোতে। এরপর কাল্পনিক সংলাপ রচনা এবং প্রতিবেদন রচনা 150 শব্দে লিখতে হবে। তবে খেয়াল রাখবে যে এক্ষেত্রে শ্রুতিমধুর শিরোনাম দেওয়া, স্থান এবং সময়কে, অর্থাৎ তোমার যে প্রতিবেদন রচনার ক্ষেত্রে স্থান, সময় এবং রিপোর্টারের পরিচয় অবশ্যই উল্লেখ করতে হচ্ছে। যদি নিজস্ব রিপোর্টার হয় সেটা, অথবা নিজের নাম। আর স্থান সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ। লেখা হবে কিন্তু পরোক্ষ উক্তিতে। কিভাবে লিখতে হয় আশা করি সেখানে জেনেছ। এই যে আমি রচনা বলছি বা আমি যে বিষয়গুলো ডিসকাস করছি, এগুলো তোমাদের সারের দেওয়ার সাথে মিলছে কি মিলছে না অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিও কেমন লাগছে সেটা তো অবশ্যই জানাবে। বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান মোস্ট ইম্পর্ট্যান্ট, অবশ্যই 1 নম্বরে থাকলো, হয়তো এটাই এসেছে। আচ্ছা, দ্বিতীয়ত থাকছে জল সংরক্ষণ, জলের অপচয় রোধ, জলেই জীবন। দ্বিতীয়, এই দুটোই কিন্তু, অর্থাৎ সংলাপ রচনা এবং প্রতিবেদন রচনা দুটোর ক্ষেত্রেই আমরা এটা আলোচনা করছি। তৃতীয়, পরিবেশ সংকট সম্পর্কে, অর্থাৎ এখন বর্তমানে যে পরিবেশ সংকটাপন্ন হয়েছে যে কোনো বিভাগে, সেই সংকট অবস্থা থেকে যে কোনো জিনিস তুলে ধরতে পারে। চতুর্থ, রক্তদানের উপযোগিতা, রক্তদান শিবির আয়োজন, রক্তদান জীবনদান এই বিষয়। তারপর পথ নিরাপত্তা, অর্থাৎ যে মুখ্যমন্ত্রীর ঘোষণায় সেভ ড্রাইভ সেভ লাইফ এই বিষয়টা। তারপর তোমার এলাকায় সরকারি হাসপাতাল উদ্বোধন 6 নম্বর। 7 নম্বরে এগুলো কিন্তু অতিরিক্ত, এই অনলাইনে শিক্ষার ভালো মন্দ, চন্দ্রাভিযানের সাফল্য, চন্দ্রযান 3, দ্রব্যমূল্য বৃদ্ধি, অরণ্য সপ্তাহ পালন বা অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা, এই বিষয়গুলোই মানে লেস ইম্পর্টেন্ট, কিন্তু যার সময় থাকবে হাতে তারা অবশ্যই একবার দেখে নেবে। তাহলে আজ এই পর্যন্ত, সকলেই ভালো পরীক্ষা দিও, শুভেচ্ছা সহ আমরা কালকে ফিরব। তোমাদের শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি, আগামীকাল দেখা।